বলছে, পিছনের ভাইগুলো বলছে ওরা বিজেপি করছে করুক, আমরা আইএসএফ, আমরা জোরে বলবো কেন, আমরা একটু আস্তে বলি। এই সবাই অন্তর তরু তাজা হবে, এই কি জেকের হচ্ছে? আপনার জেকের দেখেছেন? আপনার সে বাংলাদেশের দিকে হয়, হ্যাঁ, পীর সাহেব জেকের করাচ্ছে আর আপনার কাঁধের ওপর দিয়ে যে নাচানাচি শুরু করে দিচ্ছে, দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়ায়? পীর সাহেব জেকের করাচ্ছে, প্যান্ডেল ছিঁড়ে ফিরে উপরে উঠে নাচতেছে। হ্যাঁ, ও বাবা ও মুর্শিদ ও কোহর গো ও দয়াল শালি বাবা আমার করো পার। আপনারা দেখেন না এই ভাইরাল হয়েছে, দেখেন? ও বাবারে আমার চোখের মলি রে, ও বাবা আমার মাতার তাওয়ার, বাবারে তুমি করো পার। বাবা কারি বাবা জোরে বলেন। হ্যাঁ, ভাইজান হুজুর বসাতে বিয়া দেবী হচ্ছে, এই আপনারা দেখেছেন না দেখেন? জোরে বলেন। আর তালে তালে এমন জেকেরের ফোয়ারা উঠছে, সব যেন ভাঙচুর লেগে যাচ্ছে, আর যত ভাঙচুর হচ্ছে তত পীর সাহেবের তেজ বেড়ে যাচ্ছে। হচ্ছে না? হয় না? জোরে বলেন। যে পাখি পালিয়ে গেল আর ওই ওই করছে, কাঁধে তত ড্যান্স করছে, টুক 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 করে, ঠিক না? ঠিক জোরে বলেন। ভাইজান হুজুর কেবলা এসে গেছেন, বিয়া দেবে হবে, তাও ভাইজান হুজুরের সামনে দেখিয়ে দিলাম, কিছু মনে করছেন না তো? জিকির করবেন, অন্তর ভরে যাবে, হৃদয় ভরে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, যারা আল্লাহর জিকির করে তাদের অন্তর হৃদয়টা বিগলিত হয়ে যায়, তাদের হৃদয় আল্লাহর জিকির করলে বিগলিত হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম জিকির করবেন প্রাণ খুলে, মহব্বতে, ভালোবাসায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এমন জিকির করবেন অন্তর বিগলিত হয়ে যায় যেন, এমন ভাবে করবেন। তাই মুক্তাসার করলাম, হুজুর কেবলা এসে গেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, সংক্ষেপে কিছু আলোচনা করলাম, যদি ভুল হয়ে যায় মাফ করবেন। মহব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার এ মনের সে কামনা যাব মদিনা, আমার এ মনের সে কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। যাব মদিনা দেখব মদিনা, যাব মদিনা দেখব মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝে না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। যাব মদিনা দেখব মদিনা। একটু আস্তে করে সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যাব মদিনা দেখব মদিনা, মনের মাঝে আছো তুমি
মনের মাঝে আছো তুমি কেন বুঝি না যাব মদিনা দেখো গো মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার দয়ার নবীজিকে সালাম জানাবো ভাঙড়ের মানুষ এত আসতে হচ্ছে কেন ভাঙড়ের মানুষ সবসময় ভাঙাভাঙির ব্যাপার জোরে সোরে হবে না আরো জোরে সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার দয়ার নবীজিকে সালাম জানাবো জানার প্রেমে পাগল হয়ে জানার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাব মদিনা দেখব মদিনা যাব মদিনা দেখব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা और नबीर प्रेमे पागल जरा प्रेम खेला खेले हरे नबीर प्रेमे पागल जरा प्रेम खेला खेले नबीर प्रेमे वास करुनी द्वंद्व दाय फेले नबीर प्रेमे वास करुनी द्वंद्व दाय फेले নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে সবাই আমার সাথে গাইতে পারবেন একটু সকলে বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দায় ফেলে নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব দায় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ঘরে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার ওরে হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে সবাই বলো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ঘরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস করুনি নবীর প্রেমে ওয়াস করুনি দ্বন্দ্ব না ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ঘরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দা ফেলে নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দা ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى प्यारे हाजरीन मजलिस उपस्थित সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমাদের শ্রদ্ধা ভাজন প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা দেগার ওলামা হযরত আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই ও বাপজানেরা সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইরা সংক্ষেপে দুটো একটা কথা আমরা এই জলসার মাহফিলে এসেছি আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে কে ভাই আছে না নাই উদ্দেশ্য আছে তো কারোর কারোর উদ্দেশ্য থাকে ওখানে গিয়ে কোরআন পাক হাদিস পাকের আলোচনা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করব পরিবর্তন হব আল্লাহ পাকে রাজি খুশি করব কেউ কেউ আবার আসে যে হুজুর এসে কার কথা বলে দেখি টিএমসির কথা বলবে না আইএসএফের বলবে না বিজেপি নরেন্দ্র মোদীর বলবে আবার কেউ কেউ আসে যখন আখেরি দোয়া হবে রাস্তায় মোটামুটি ঘুরে ঘুরে পাঁইতারি মারতে মারতে আখেরি দোয়া মোনাজাত হবে যখন এরা প্যাকেটের ভক্ত লাস্টে প্যাকেট নিতে বিরিয়ানি নিতে আসে ঠিক না বেঠিক জোরে বলে তবে আশা রাখি আজকে আপনারা যারা সামনে বসে রয়েছেন আপনাদের উদ্দেশ্য ফুরফুরা দরবার থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান এসেছে উলামা হযরতরা একের পর এক ওয়াজ নসিহত করছেন তানাদের জামান থেকে কিছু কোরআন হাদিস পাকের আলাপ আলোচনা শুনে নিজেদের জীবনটাকে গঠন করব রাসূলের আদর্শ অনুযায়ী রাসূলের আখলাক অনুযায়ী রাসূলুল্লাহর চরিত্র অনুযায়ী উসওয়ায়ে হাসানা অনুযায়ী নিজেদের জীবনটাকে গঠন করে তারপরে কবরে যাব আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে দরবারে ইলাহিতে কবুল করে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের আমলটা নিয়তের উপরই নির্ভর করে আপনি ভালো নিয়তে এলে ভালো হবে আর খারাপ নিয়তে এলে খারাপ হবে আল্লাহ পাকের নবী সৃষ্টির সূচনা সৃষ্টির প্রথম আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন এই নিয়তের ব্যাপারে বলতে হলে নিয়তের ব্যাপারে বলার জন্য একটা হাদিস মনে পড়লো এজন্য এটা তুলছি আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এলেন পরনে কিসের পোশাক ছিল আপনার জান্নাতের পাতা জান্নাতের পাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কিছু জঙ্গলি হরিণেরা দেখা করতে গেল
জঙ্গলের হরিণ দেখা করতে গেল। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমাদের আব্বা জান হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা জান হযরতে নবী আদম শফিউল্লাহর সাথে জঙ্গলি হরিণের দলেরা দেখা করতে এলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের হরিণদের মুখে 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 জান্নাতে পাতা ছিঁড়ে 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 জঙ্গলের হরিণের মুখে মুখে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে দিলেন। হরিণদের মুখে 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 তুলে দিয়েছেন। হরিণরা দেখা সাক্ষাৎ করে আদম আলাইহিস সালামের সঙ্গে ওই জান্নাতের পাতা খেয়ে জঙ্গলে যখন প্রবেশ করেছে, অপর হরিণের দলেরা দেখতে পাই হরিণদের যে সৌন্দর্য ছিল তার থেকে অনেক গুণ বেশি সৌন্দর্য বেড়ে গেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হরিণদের সৌন্দর্য বেড়েছে তা নয়, মৃগ নাভি থেকে কুস্তুরীর খুশবুতে জঙ্গলটা মোহিত হয়ে গিয়েছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় থেকে এত খুশবু এলো? হরিণদের জিজ্ঞেস করে, ভাই এই খুশবু কোথা থেকে তোমরা পেলে? এরা বলল যে আমরা আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমাদেরকে জান্নাতের পাতা খাইয়েছে, এজন্য আমাদের দেখে এত খুশবু বেরিয়ে পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হরিণের দল চলে গেল দেখা করতে। তবে এদের উদ্দেশ্য আদম আলাইহিস সালামের সাথে দেখা করবে তা নয়, এদের উদ্দেশ্য হলো জান্নাতের পাতা খাবে আর খুশবু হবে, চেহারা সুন্দর বাড়বে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন। দ্বিতীয় হরিণের দলেরা চলে গেল আবার আব্বা জান হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবে। আল্লাহ নবী হযরতে নবী আদম আলাইহিস সালাম যখন দেখা করলেন হরিণেরা, আদম আলাইহিস সালাম আবারও জান্নাতের পাতা আবারও হরিণদের মুখে 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 দিলেন। ও ভাইজানেরা, ওরে নবীর উম্মত উম্মতির দল, দ্বিতীয় হরিণের দল এরা জান্নাতি পাতা খেলো বটে, তবে এরা যখন জঙ্গলে প্রবেশ করলো এরা দেখতে পেল এদের সৌন্দর্য খানা বেড়ে গেছে, তবে এদের দেখেতে মৃগ নাভির খুশবু পাওয়া যায় না। এদের খুশবু পাওয়া যায় না। প্রথম যে দল গিয়েছিল তাদের খুশবু ছিল, এদের কিন্তু আর খুশবু নাই। এরা একে অপরে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমরাও গেলে, আদম আলাইহিস সালাম জান্নাতের পাতা দিল, তোমরা খেলে, তোমাদের গায়ে খুশবু হলো, আমাদের গায়ে কেন খুশবু হলো না? চলো আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাই। চলে গেল দুটো হরিণের দল। আব্বাজান নবী আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আব্বাজান নবী আদম শফিউল্লাহর কাছে হরিণের দলেরা গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলেন, ও আব্বাজান হযরতে আদম শফিউল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহ নবী, আমরা জান্নাতের পাতা খেলাম, আমাদের গায়ে এত খুশবু হলো, দ্বিতীয় দল জান্নাতের পাতা খেলো, ওদের গায়ে কেন খুশবু হলো না? ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, শোনো শোনো হরিণের দলেরা, শোনো শোনো হরিণের দলেরা, প্রথম তোমরা যে দল আমার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছিলে, তোমাদের উদ্দেশ্য ছিল আমি আদম আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করা। তোমাদের উদ্দেশ্য জান্নাতের পাতা খেয়ে খুশবু বাড়ানো নয়। ও হরিণের দলেরা, দ্বিতীয় যে দল এলো, ওদের উদ্দেশ্য ছিল আমি নবী আদম আলাইহিস সালাম আমার সাথে দেখা করানো। ওদের উদ্দেশ্য ছিল জান্নাতের পাতা খাবে, জান্নাতের পাতা খেয়ে ওদের দেখে খুশবু বার হবে। প্রথম যে দল তোমরা এসেছো, তোমাদের নিয়ত ভালো, তোমাদের উদ্দেশ্য ভালো, তোমাদের নিয়ত ভালো হওয়ার কারণে তোমাদের মৃগ নাভি থেকে খুশবু আমার আল্লাহ দিয়েছে। দ্বিতীয় যে দল এসেছিলে, তোমাদের নিয়ত ভালো ছিল না, তোমাদের নিয়ত ছিল জান্নাতের পাতা খাওয়া, এই কারণে তোমাদের আর মৃগ নাভিতে খুশবু হয় না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে, তবে আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির মায়া ত্যাগ করে মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে যখন গিয়েছিলেন, মক্কা শরীফ ছেড়ে মদিনাতে রাসূলুল্লাহ গেলেন, সাহাবাদের মাঝে কয়েকজনের উদ্দেশ্য একটু আলাদা হয়ে গিয়েছিল। কিছু নারী, মেয়ে ছেলেদের, নারীদের বিবাহের উদ্দেশ্য ছিল সুন্দরী রমণীদের, তার কারণে তাদের উদ্দেশ্য আলাদা ছিল। তাদের সঙ্গে বিয়ে হয়েছে বটে, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরতের মর্যাদা পায় নাই। উদ্দেশ্য নিয়ত এত সূক্ষ্ম জিনিস, একটু গড়বড় হয়ে গেলেই ব্যাস যাবে। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, হাদিস পাক মিশকাতুল মাশাবির শরীফ কিতাবুল ইলম হাদিস পাকে এসেছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর শহীদানকে আল্লাহ ডাকবে। কাদের ডাকবে? শহীদান, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন কুরবানি দিয়ে দিয়েছে, শহীদানদের ডাকবে। আল্লাহ পাক ডেকে বলবে, আমার শহীদানেরা, তোমাদেরকে আমি আল্লাহ অনেক ক্ষমতা পাওয়ার দিয়েছিলাম, অনেক নিয়ামত দিয়েছিলাম, বিনিময়ে কি আমল করেছো, কি ইবাদত করেছো? বান্দারা সরাসরি জবাব দেবে, আল্লাহ পাক, ওগো আল্লাহ, আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, ইসলাম জিন্দার জন্য, ওগো আল্লাহ, জিহাদের ময়দানে গিয়েছিলাম, জিহাদের ময়দানে গিয়ে নিজেরা নিজেদের বিবিকে বেওয়া করে, সন্তানদের এতিম করে দিয়ে, সন্তানদের এতিম করে দিয়ে, পিতামাতা সন্তান কারা করে দিয়ে, ওগো আল্লাহ, জিহাদের মাঠে আমাদের জীবনটাকে কুরবানি দিয়েছিলাম। ও ভাইরানেরা, বান্দা যখন জবাব দেবে, আমার আল্লাহর সাথে সাথে জানাবে কায্যাব, মিথ্যাবাদী, মিথ্যাবাদী বান্দা, তুমি মিথ্যা কথা বলছো রে বান্দা। ও আমার বান্দা, তুমি জিহাদে গিয়েছিলে ঠিকই, তুমি শহীদ হয়েছো ঠিকই বান্দা রে, তবে তুমি শহীদ হয়েছো আমি আল্লাহ আমার রাজির জন্য নয়, আমি আল্লাহ আমার রিজামন্দি হাসিনের জন্য নয়,
আমি আল্লাহ আমার দিন ইসলাম কায়েমের জন্য নয়। ও বান্দা, দুনিয়া এজন্য শহীদ হয়েছিলে বান্দা, দুনিয়ার মানুষেরা তোমায় বড় বীর পালোয়ান বলে ডাকবে, দুনিয়ার মানুষেরা তোমায় বড় শহীদান বলে ডাকবে, দুনিয়ার মানুষেরা তোমায় বড় বীর পালোয়ান বলে ডাকবে। ও বান্দা রে, তুমি দুনিয়া জমিনে যেটা চেয়েছো আমি আল্লাহ তোমায় সেটাই দিয়ে দিয়েছি। ও বান্দা রে, দুনিয়ার মানুষেরা তোমায় বীর পালোয়ান বলে ডেকেছে। ও বান্দা রে, দুনিয়ার মানুষেরা তোমায় শহীদান বলে ডেকেছে। দুনিয়ার ইতিহাসের পাতায় 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 তোমার নাম খানা লিপিবদ্ধ হয়েছিল। ও বান্দা, তুমি দুনিয়া যেটা চেয়েছিলে রে বান্দা আমি আল্লাহ তোমায় দিয়েছি বান্দা। আজ কিয়ামতের ময়দান, মহা বিপদের দিন, মহা মুসিবতের দিন, মহা ভয়ঙ্কর দিন। ও আমার বান্দারে, আজকে দিনে তোমার নাজাত নাই, নাজাত নাই, নাজাত নাই। আমার আল্লাহ ফারিস্তাদের ঘোষণা দিয়ে দেবে, আমার আল্লাহ ফারিস্তাদের জানিয়ে দিয়ে দেবে, আয় আমার মালাইকারা রে, আয় আমার ফারিস্তারে, এই ধোঁকাবাজিটা নিয়ত খারাপ করনেওয়ালা আমার শহীদ বান্দাটা এর নিয়ত খারাপ ছিল, আজ কিয়ামতে নাজাত নাই। ও ফারিস্তা, এর মাথা নিচু করে দাও রে ফারিস্তা, এর মাথা নিচু করে দাও রে ফারিস্তা, এর পা গুলো ওপর করে দাও ফারিস্তা, এর পা ওপর করে দিয়ে মাথা নিচু করে দিয়ে টেনে 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 আমার আযাবে কঠিন জাহান্নামে ফেলে দাও। যাও, আমার জাহান্নামে ফেলে দাও। শহীদ হয়েছিল, কিন্তু সূক্ষ্ম জিনিস, নিয়তের একটু গড়বড় ছিল, জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আবার এক বান্দাকে ডাকবে, বান্দা হলো আলেম বান্দা, আমার আলেম বান্দা, আমার কারি বান্দা, মুফতি বান্দা। দুনিয়া জমিনে আমি আল্লাহ এত ইলম কালাম দিয়েছিলাম, বান্দারে বিনিময়ে কি আমাল করেছো বান্দা বলে দাও। এত ইলম দিয়েছিলাম, কি করেছো বান্দা? তোমায় কারি করেছিলাম বড়, কি করেছো বান্দা? বড় বক্তা হয়েছিলে, কি করেছো বান্দা? আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ এই নিয়ামত দিয়েছিলেন আমাকে, আর এই নিয়ামত পেয়ে আপনাকে রাজি করার জন্য, খুশি করার জন্য আল্লাহ নিজে দিন শিখেছি, ইলম শিখেছি, অপরকেও শিক্ষা দিয়েছি। আল্লাহ নিজে কারি হয়েছি, অপরকেও তেলাওয়াত শিখেছি। আল্লাহ উদ্দেশ্য একটাই, আপনি রাজি হবেন, আপনি খুশি হবেন, আপনার দিন কায়েম হবে, আপনার দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ এই উদ্দেশ্য, এই নিয়ত আমার ছিল। আল্লাহ বলবে কাজ্জা, কাজ্জা, মিথ্যা বলছো বান্দা। বান্দা দুনিয়া জমিনে তুমি আলেম হয়েছিলে বান্দারে, দুনিয়ার মানুষেরা বড় আলেম বলে তোমায় ডাকবে। ও আমার বান্দা, দুনিয়ায় কারি হয়েছিলে, দুনিয়ার মানুষেরা বড় কারি বলে তোমায় ডাকবে। বান্দারে, দুনিয়ায় মুফতি হয়েছিলে, বড় মুফতি মাওলানা বলে ডাকবে। বান্দারে, দুনিয়ায় ওয়াজিন বক্তা হয়েছিলে, দুনিয়ার মানুষেরা তোমায় বড় ভাইরাল বড় বক্তা বলে ডাকবে, তোমায় বড় ওয়াজিন বলে ডাকবে। ও আমার বান্দারে, দুনিয়ায় তুমি যেটা চেয়েছিলে আমি আল্লাহ তোমায় দিয়ে দিয়েছি দুনিয়ায়। বান্দারে, আমার বান্দা কিয়ামতের ময়দানে
আর নাজাত না। দুনিয়ায় যেটা চেয়েছিলে আমি আল্লাহ সেটা দিয়েছিলাম, আজ কিয়ামতে নাজাত নাই, নাজাত নাই, নাজাত নাই। আল্লাহ ফারিস্তাদের বলবে, ও ফারিস্তারা, ও মালাইকারা, এর মাথা নিচু করে দাও, এর পা গুলো উপর করে দাও, এর মাথা নিচু করে দাও, এর পা উপর করে দিয়ে টেনে টেনে আমার কঠিন আযাবে ফেলে দাও। তাহলে আলেম হয়েও নাজাত সেদিনে পাওয়া যাবে না, মুফতি হয়ে সেদিনে নাজাত পাওয়া যাবে না, শহীদ হয়েও নাজাত পাওয়া যাবে না, কারণ উদ্দেশ্য নিয়ে খারাপ ছিল। আর এক বান্দাকে ডাকবে, এই হাদিস পাকে 3 শ্রেণীর বান্দার কথা এসেছে, 3 শ্রেণীর বান্দার কথা এসেছে। শেষে যে বান্দাকে ডাকবে বান্দাটা হচ্ছে দানি, দানি বান্দা। বান্দা তোমায় ধন দৌলত টাকা পয়সা দিয়েছিলাম, বিনিময়ে কি করেছো? আল্লাহ ধন দিয়েছিলেন, ধনী বানিয়েছিলেন, বিনিময়ে অসহায় গরিব দুঃখী তাদেরকে দান করেছিলাম, অভাবী মানুষদের খানা দিয়েছিলাম, বস্ত্রহীন মানুষদের বস্ত্র দান করেছিলাম। আল্লাহ অসহায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, মাহফিলে আল্লাহ দান করেছিলাম। উদ্দেশ্য আপনি খুশি হবেন, আল্লাহ বলবে কাজা, মিথ্যা বলছো, তুমি এজন্য দান করোনি দুনিয়ায়, দুনিয়ায় এজন্য দান করোনি আমি আল্লাহ আমি খুশি হব। বান্দা তুমি দান করেছিলে, দুনিয়ার মানুষেরা বড় দানবীর বলে তোমায় ডাকবে, দানবীর বলে ডাকবে, দানশীল বলে ডাকবে, দানী বলে ডাকবে। বান্দা তুমি যেটা চেয়েছিলে আমি আল্লাহ তো দিয়ে দিয়েছি। বান্দা দুনিয়ায় তোমাকে বলেছে অমুক ব্যক্তি, অমুক দানী ব্যক্তি, দানবীর, ওর মতো দান কেউ করতে পারে না, যত বলে তো ব্যাঙের মতো ফলে। এরকম দানী মার্কেটে আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, যত পাম দেয় তত ফুলে যায়। ওরকম দান করে নাজাত পাওয়া যাবে না। কাজা ফারিস্তায়ের মাথা নিচু কর, পা উপর কর, আর টেনে হিচড়ে যা আমার জাহান্নামে ফেলে দেবে, টেনে হিচড়ে জাহান্নামে ফেলে দেবে, নাজাত পাওয়া যাবে না। তাহলে আমাদের এখন কাজ কর্তব্য হচ্ছে, যেহেতু বুখারী রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমাল নিয়তের উপরে নির্ভরশীল, নির্ভর করে। আপনার নিয়ত যদি খারাপ হয়ে যায়, এই যে নামাজ পড়তে যাই আমরা, নামাজ পড়তে যাই যদি লোক দেখানো নিয়ত হয়ে যায়, ওই নামাজ আল্লাহর দরবারে কপাল কালো হয়ে যায়, যদি কপাল ঠুকে ঠুকে আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা এরকম কাজ করতে হবে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তবেই নাজাত পাওয়া যাবে, নচেত কিন্তু নাজাত পাওয়া যাবে না। মুসলমানের শরীরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময়ে ঈমান বাঁচানো বড় দায়। মুসলমানের নিয়ত এখন গড়বড় হয়ে যায়, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। মুসলমান টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আজ নিজের দ্বীন আর ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আসুন আল্লাহ নবী কি বলেছেন ১৫০০ বছর আগে, বাদিরু বিনাম আলি ফিতানান কাকিদাইল লাইলিল মুসলিমি ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। ও বাজানেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হাবিব ১৫০০ বছর আগে জানিয়েছেন, আয় আমার উম্মত উম্মতিরা, ঘটঘটে আধার, ঘটঘটে অন্ধকার সদৃশ ফিতনা পড়ার আগে তোমরা নেক আমল অর্জন করো।
আল্লাহ রাসূল কেন বললেন ইসবিহু রাজুল মুমিনা? আল্লাহ নবী বললেন মানুষ সকালবেলা মুমিন অবস্থায় বাগির হবে, অয়মসি কাফেরান, সকালবেলা মুমিন অবস্থায় বার হবে, সন্ধ্যেবেলা ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ হাবিব জানালেন মানুষ সন্ধ্যেবেলা ঈমানদার অবস্থায় বাহির হবে, মানুষ সন্ধ্যেবেলা ঈমানদার অবস্থায় বাহির হবে, সকালবেলা নিজের দিন আর ঈমানকে বিক্রি করে দেবে। আল্লাহ নবী জানালেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য পার্থিব টাকা পয়সার বিনিময়ে নিজের দিন আর ঈমানকে বিক্রি করে দেবে। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহর বলে যাওয়া, আমার রাসূলুল্লাহর নূরের জামানের হাদিস পাক আজকে বর্তমান মিলালে দেখতে পাওয়া যায়। আজকে রাসূলুল্লাহর হাদিস পাক যেন পুঙ্খানু ভাবে মিলে যায়। রাসূলুল্লাহ নূরের জামানের কথা বৃথা হবে না, মিলে তো যাবে। আজকে বর্তমান প্রেক্ষাপট, আজকে বর্তমান সময় মুসলমান দাবিদার, আপনি মুসলমান, আপনার পাশে গরিব আছে, অসহায় আছে, আপনার পাওয়ার আছে, আপনার রাজ্য ক্ষমতা আছে, আপনার রাজ পাওয়ার আছে, আপনার শক্তি আছে, আপনার অর্থনৈতিক পরিকাঠামো শক্তি পাওয়ার আছে, আপনি ধনী ব্যক্তি, অসহায় গরিব, আপনি তাকে দেখলেন না, মিথ্যা মামলায় তার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিলেন। বর্তমানে হচ্ছে না, হয় না? জোরে বলুন। টাকা যদি থাকে, পাওয়ার যদি থাকে, টাকা যদি থাকে, পাওয়ার যদি থাকে, তাহলে অপরাধ যতই হোক আপনার কোনো অসুবিধা নাই, মাল দিলে সব খালাস। হ্যাঁ, মাল দিলে সব খালাস। খুব কঠিন সময় ভাই, খুব কঠিন সময়। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময় ঈমান বাঁচানো বড় কঠিন। মুসলমান, ঈমানকে মজবুত করুন। মুসলমান আজকে আকীদার উপরে পথভ্রষ্ট মানুষ হয়ে যাচ্ছে, ভ্রষ্ট হয়ে যাচ্ছে, সব হড়কে যাচ্ছে। মুসলমান আকীদা মজবুত করুন। মুসলমান আকীদা যদি মজবুত না করেন, ঈমান যদি মজবুত না করেন, আর এই ঈমানের উপরে আমল যদি না করেন, কোনো কাজ হবে না। ঈমান যদি না থাকে, আপনার যতই আমল আপনি করেন না কেন, ওই আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে না। আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, আপনার সঙ্গে পাসপোর্ট চাই না? জোরে বলুন। হ্যাঁ, পাসপোর্ট না হলে আপনাকে যেতে দেবে না। শুধু নয়, অ্যারেস্ট করবে। আপনি যদি জোর করে যেতে চান, অ্যারেস্ট করে আপনাকে জেলে ভরে দেবে। আর যখন আপনি কবরে যাব, কবরে যাওয়ার পাসপোর্ট কি? ঈমান। কবরে যাওয়ার পাসপোর্ট আমার আপনার ঈমান। ঈমান নামক পাসপোর্টটা যদি ঠিক আমাদের তৈরি হয়, মুনকার নকির ফারিস্তাকে দেখাতে পারি, তাহলে সেই দিনে এলাও করে দেবে, জান্নাতি বলে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমাদের ঈমানি পাসপোর্টটা যদি তৈরি হয়ে যায়, ঈমানি পাসপোর্ট যদি তৈরি হয়ে যায়, কবরে গেলে ছাড় পাওয়া যাবে। মুনকার নকির ফারিস্তা এসে সওয়াল করবে, মান রব্বুকা, তোমার রবকে যদি কবরে দুনিয়া থেকে পাসপোর্ট বানিয়ে নিয়ে যেতে পারি, তথা ঈমান নিয়ে যেতে পারি, রবের পরিচয় সঙ্গে সঙ্গে মুখ থেকে বেরিয়ে যাবে। মান রব্বুকা, তোমার রবকে। জবাব দেবে বান্দা, ফায়াকুলু রব্বি আল্লাহ।
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রব কে? আমার রব আল্লাহ। পাসপোর্ট ঠিক রাখতে হবে। আমার দিন ওকা, তোমার দিন কি? পাসপোর্ট যদি ঠিকঠাক করে কবরে যায়, ঈমান নিয়ে যদি যায়, সওয়ালের জবাব মুখ থেকে বেরিয়ে যাবে, দ্বীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন হবে, কি প্রশ্ন হবে? এই তৃতীয় কি প্রশ্ন হবে গো? ভাঙড়ের বুকে এত জলসা মাহফিল হচ্ছে, এ তো সব আল্লাহ করে একটা একটা ওয়াইজিন হয়ে গেছেন, তুলে দিলেই ক্যাসেট শুরু হয়ে যাবে। মোবাইলে একটা ভাইরাল হয়েছে, দেখবেন কখনো ওমর হুজুরের মতো জলসা করছে, দেখেছেন কি আপনারা? হ্যাঁ, কখনো আব্বাস সিদ্দিকী ভাইজানের মতো জলসা করছে, এক একটা ভাইজানের কিন্তু এক একটা আলেম ওলামার মতো সে নকল করছে, তাই হাজার হাজার মানুষ দেখি ভিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইরাল যুগ তো, নেটের যুগ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা কবরে রাসূলুল্লাহ সম্পর্কে তৃতীয় প্রশ্নটা হবে, ওমান নবী ওকা, তোমার নবীকে? যদি নবীর আশিক হয়ে থাকেন, যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, নবীর দেওয়ানা হয়ে থাকেন, নবীর পাগল হয়ে থাকেন, দুনিয়ায় উসওয়ায়ে হাসানা অনুযায়ী জীবন যাপন করে করে কবরে যেতে পারেন, রাসূলুল্লাহকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবেন, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের আকাই মাদানী, তাজেদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই হাজারে হবে না সুবহানাল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। ওরে উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ওরে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, আমাদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওরে নবীর উম্মতেরই দল, ওরে নবীর উম্মতেরই দল, দুনিয়া জমিনে কবরে যাওয়ার আগে পাসপোর্টটা ঠিকঠাক বানিয়ে নাম। ও ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময় বড় কঠিন। চারিদিক থেকে মুসলমানের উপর আঘাত আসছে, মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, মুসলমানের উপর জুলুম হচ্ছে। আজকে আমরা ভারতবর্ষের মুসলমান, আমাদেরও নিরাপত্তা ঠিকঠাক নাই। আজকে ভারতবর্ষের জমিনে, আজকে ভারতবর্ষের জমিনে শুরু হয়ে গেছে একটা জিনিস, শুরু হয়েছে, এটার নাম কি? এটা সবাই তো মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে, স্যার সবাই মুখস্থ করে ফেলেছেন। ভাইজান হুজুর কিবলা আছে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের শ্রদ্ধা ভাজন প্রিয় ভাইজান হুজুর কেবলা, প্রিয় ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। এই ভাঙড়ের মানুষ ভাইজান হুজুর কেবলা এসেছেন, আপনাদের তাকবীরের আওয়াজ কই? হ্যাঁ, ভাইজানকে চেনেন না নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার পশ্চিম বাংলা কেন, আসাম, বাংলাদেশ জমিনে আল্লাহ পাক ভাইজান হুজুরকে চারিদিকে নিয়ে যাচ্ছেন, ভাইজান হুজুর চষে বেড়াচ্ছেন, মাশাআল্লাহ। অপরিচিত তো কারণ নয়, সবাইরই চেনা শোনা। তো তাকবীরের আওয়াজ এত আস্তে হচ্ছে কেন? জোরে সোরে হবে না? নারে তাকবীর। এই সামনের ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। একটু কলেমা জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ভাই জোরে জোরে লা ইলাহা। ভাই এই যে জেকের করছেন, কি জেকের হচ্ছে আমি তো বুঝতে পারছি না। জেকের করবেন